হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব মিনি সিঙ্গারা। মাত্র 1 কাপ আটা দিয়ে আমি 22টা সিঙ্গারা তৈরি করব। আর এই সিঙ্গারাগুলো আমি নাগা মরিচ দিয়ে তৈরি করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি সিঙ্গারার জন্য পুরটা তৈরি করব। তো চুলায় একটি প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এরপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এবার এখানে কিউব করে কেটে রাখা 1 কাপ আলু আর হাফ কাপ গাজর দিয়ে দিলাম। এবার আমি দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। তো এগুলো একটু মিশিয়ে নিলাম। এরপরে এর ভিতরে দিলাম একটা নাগা মরিচ। এবার আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো আলুগুলো সিদ্ধ হতে হতে আমি সিঙ্গারার খামিটা তৈরি করব। তো খামি তৈরির জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম, লবণ নিলাম স্বাদ মতো, কালো জিরা নিলাম হাফ চা চামচ আর তেল নিলাম 2 টেবিল চামচের মতো। তো এবার এগুলো আগে একটু মিশিয়ে নিতে হবে। আর এই যে এটা মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি শক্ত টাইপের একটা খামি তৈরি করব। আর খামিটা তৈরি করা হয়ে গেলে এটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। আর এই যে এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি আলুগুলো হালকা একটু ভেঙে দিব। তো সিঙ্গারার পুরটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর নামানোর আগের দিকে আমি এখানে দিলাম হাফ কাপ টমেটো কুচি, কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি, আর দিলাম কিছু বাদাম। তো সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু ব্যাস সিঙ্গারার পুরটা রেডি। এবার এই খামিটাকে একটু মথে তারপরে এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম। এবার আমি একটা একটা করে রুটি বেলে নিব। আর একটু লম্বা শেপে রুটিগুলো বেলে নিতে হবে। আর বেলে নেওয়ার পরে রুটিটা ঠিক মাঝ বরাবর এভাবে কেটে নিব। তো সবগুলো রুটি বেলে এভাবে কেটে নিয়েছি। এবার সিঙ্গারাগুলো তৈরি করব। আর এই যে একটা রুটির মাঝখান থেকে এভাবে একটা ভাঁজ দিয়ে ভাঁজের উপরে একটু পানি লাগিয়ে অপর পাশটা লাগিয়ে দিলেই কিন্তু এরকম একটা কোণ হয়ে যাবে। এবার এই কোণের ভিতরে কিছুটা পুর দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এবার ভিতর সাইডটা এরকম একটু পানি লাগিয়ে দিতে হবে। পানি লাগিয়ে দিলে সিঙ্গারার জয়েন্টগুলো খুলে যায় না। এবার মাঝখান থেকে এরকম কুচির মতো একটা ভাঁজ দিয়ে পুরো মুখটা লাগিয়ে দিতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল সিঙ্গারা। আর এভাবেই সবগুলো সিঙ্গারা তৈরি করে নিলাম। এবার সিঙ্গারাগুলো ভেজে নিব। তো চুলায় একটি প্যানে আমি আগে থেকেই তেল বসিয়ে রেখেছি। তেলটা হালকা গরম হওয়ার পরে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। আর মনে রাখতে হবে সিঙ্গারাগুলো দেওয়ার সময় যাতে তেলটা বেশি গরম হয়ে না যায়। আর সিঙ্গারাগুলো দেওয়ার পরে প্রথম দিকে চুলার আঁচটাও লোতে রাখতে হবে। তো সিঙ্গারাগুলো যখন এরকম একটু শক্ত শক্ত হয়ে আসবে তখন চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়াম করে দিতে হবে। আর এই মিডিয়াম আঁচেই কিন্তু সিঙ্গারাগুলো একদম লাল করে ভেজে নিতে হবে। আর এই যে সিঙ্গারাগুলো ভাজা শেষ। এবার আমি তুলে নিচ্ছি। আর এই যে তৈরি হয়ে গেল 22টা নাগা ফ্লেভার মিনি সিঙ্গারা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।